আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে, আমরা অনেকেই বাসাবাড়িতে আইপিএস ব্যবহার করি, কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না বা বুঝতে পারি না যে আমাদের আইপিএস কয় ঘন্টা ব্যাকআপ দিবে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আইপিএস কত ঘন্টা চলবে, আমাদের পুরো সিস্টেমটাকে রানিং রাখতে পারবে। চলুন আজকে এই ফর্মুলাটাই খুব সহজে আপনাদের মধ্যে তুলে ধরব। চলুন কথা না বাড়িয়ে জেনে নিই কি যে আইপিএস কতক্ষণ ব্যাকআপ দেবে। সেটা বের করতে হলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। হচ্ছে লোড, আপনার বাসা বাড়িতে কি কি চলবে সেই লোড সম্পর্কে আপনাকে জানতে হবে। দুই, ব্যাটারি কত ভোল্টের এবং ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার্স। এই ব্যাটারি কত ভোল্টের এবং ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার্স আমরা ব্যাটারির গায়ে সুন্দরভাবে লেখা দেখতে পাবো। তিন, ব্যাটারির কর্মদক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি। বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটারির এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা 80% ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ 80%কে যদি আমরা কনভার্ট করে থাকি 0.8, সেই কথাই এখানে বলা হচ্ছে যে ব্যাটারির ভোল্টেজ, আমাদের বাংলাদেশের নমিনাল ভোল্টেজই হচ্ছে 12। ব্যাটারির কারেন্ট, এটা হচ্ছে ব্যাটারির গায়ের উপরেই লেখা থাকবে অ্যাম্পিয়ার আওয়ারটা। এটা 150 থেকে 225 হয়, কারো নিচেও হয় উপরেও হয়। আমরা 225 এক্সাম্পল একটা ধরে নিয়েছি অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে। আমরা কি লোড চালাই, আমাদের লোড ধরেন 15টা টিউবলাইট 10 ওয়াটের 150 ওয়াট, দুইটা সিলিং ফ্যান 75 ওয়াটের 150 ওয়াট, টোটাল এই 150 টোটাল হয় 300 ওয়াট। তাহলে আমরা কি জানি যে লোড, আমাদের লোড একটা বাড়িতে 300 ওয়াট টোটাল। আর আমরা এফিসিয়েন্সি কি বললাম কিছুক্ষণ আগে, 80%, অর্থাৎ 0.8 কর্মদক্ষতা, ঠিক আছে। এখন আমরা ফর্মুলায় ফেলে দিলেই আমরা বলতে পারবো আইপিএস ঠিক কতক্ষণ আমাদেরকে ব্যাকআপ দিবে বা কয় ঘন্টা ব্যাকআপ দিবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার গুণন ভোল্ট গুণন এফিসিয়েন্সি ডিভাইডেড বাই লোড। এখন এই অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে, এই যে আমি এখানে 225 ব্যাটারি গায়ের উপর থেকে দেখছি 225 বসাইছি, আর ভোল্ট আমরা জানি একটা ব্যাটারি সর্বোচ্চ 12 ভোল্টের হয়ে থাকে, 12 ভোল্ট। আর এইটা এফিসিয়েন্সি, এই যে আমরা এফিসিয়েন্সি কিছুক্ষণ আগে দেখছি 0.8, ঠিক আছে। 0.8 দেখছি, 8 বসাই দিলাম, এখানে আমরা পেলাম এটা। আর এটা এই 0.8টা হচ্ছে বাংলাদেশের জন্য কনস্ট্যান্ট। আর লোড আমরা কত জানি, এই যে এখানে পাইলাম সিলিং ফ্যান এবং টিউবলাইটের জন্য 150 300 ওয়াট, টোটাল এই যে 300। এখন এইটাকে যদি ভাগ করি, এই উপরেরটা যদি গুণ করি, তাহলে আসে 2100 ডিভাইডেড বাই 300, ঠিক আছে। এখন এই 300 দিয়ে যদি 2100 ভাগ করি, তাহলে আসে 7.2 আওয়ার্স। অর্থাৎ আপনার বাসায় বিদ্যুৎ চলে গেলে 12 ভোল্টের একটা ব্যাটারি 225 অ্যাম্পিয়ার আওয়ার রেটিং এর পুরা 7.2 ঘন্টা ব্যাকআপ দিবে। অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনার 15টা টিউবলাইট এবং 2টা সিলিং ফ্যানের ক্ষেত্রে 7.2 ঘন্টা আইপিএস ব্যাকআপ দিবে। সুপ্রিয় বন্ধুরা, এই ক্যালকুলেশনটা খুবই সহজ এবং সিম্পল। আচ্ছা, আমি আপনাদের মাঝে আরো একটি প্রশ্ন রেখে যেতে চাই। এখন সেটা যদি এখানে সিলিং ফ্যানের পরেও যদি আপনার বাসা বাড়িতে 5টা টেলিভিশন এবং 2টা মোবাইল ফোন চলে, তাহলে আইপিএস কত ঘন্টা ব্যাকআপ দেবে? সুপ্রিয় বন্ধুরা, এই জিনিসটার ক্যালকুলেশন আপনারা যদি দেখে যদি বুঝে থাকেন, তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।